নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার একটা পুজো আছে, বাড়িতে নয়, একটু দুর্গা মন্দিরে করতে বলেছে, তো ওটা করতে যাচ্ছি। কিন্তু শরীর প্রচণ্ড খারাপ, কাল সারাদিন 100, 101, 2 জ্বর ছিল কাল, ওই জন্য ভিডিও করতে পারিনি। চলো তাহলে বেশি কথা না বলি যে আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে নিয়ে যাই, পরে আবার দেখা হচ্ছে। রাস্তা দিয়ে যারাই যাচ্ছে প্রণাম করতে করতে যাচ্ছে। বাবার গাড়িটা কি শক্ত, 3 দিন হয়ে গেলে একটু নরম হয়নি। কি করতে হয় জানিস তো, সেই লোহা বুঝে দিতে হয় না, শিখ বুঝে দিতে হয়, কি করতে হয়? ওটা চালের বালতিতে রেখে দাও, তাহলে না একটা বস্তা না না, আমাদের তো ওগুলো বস্তা এসছে, বস্তা কবে যাবে তো জানি। ওই যে না বলেছে, ওই দিদিটা বলেছে এখানে নিয়েছিল কাটা, যেটা পাকা আপনাদের মনে করতো শিউলি পাতা ভাজবো, না তোর মুখে শিউলি পাতা তো সব থেকে মুখে জ্বরের বিকার সব জোগাড় করতে অসুস্থ কথা। হ্যাঁ ওই যে বট পাতা, হ্যাঁ এত ধূপকাঠি ধরানো যাবে না, আমার তাহলে আরো ঠান্ডা লেগে যাবে। একটা ধরিয়ে একটু পরে ওই যে হোয়াইট ফরেস্ট। হ্যাঁ আমি শুধু জ্বরও তো এসছে, ওই জন্য একটু আছে। ঠান্ডা লেগেছে বলো, অ্যালার্জি বলছো কেন? না আমরা দুটোটা দেবো তো ঠিক আছে, আজকে জ্বর এসছে, এখন জ্বর মনে হয় আসেনি না, না আমি সেটাই বলছি, সত্যিকারের রাত দুটো একসঙ্গে, ওর শরীর খারাপ একসঙ্গে হয়েছে। হ্যাঁ রাত দুটো হয়েছে, বল তাই ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় বলছি ছেলে মেয়েরা ভালো থাকবে, সেটাই সব মা বাবা একটা করে সন্তান। এই সময় আমাদের একটা কালো দাগের জায়গা দিতো। হ্যাঁ হ্যাঁ দিব, বাড়ি নিয়ে যাই একটু দিবে। আমার একটু এগুলো জানতে না এগুলো অনেক আগেকার। অফিসে শ্রমিক বাবা দামি দামি ওয়ালা কিনেছে, গাড়ি অফিসারদের বাংলোর আমাদের সাদা সাদা ওই গোলাপি লেখা 5,000 টাকা ওয়ালা কিনেছে, 5,000 টাকা গাড়ি কিনেছে, গদির উপরে দেয় না সুন্দর সুন্দর বসে, ওই জন্যই ব্যাগ কিনেছে। ব্যাগ নাই আমাকে, একটা খিদে পেয়েছে, ওই যে আলাদা
দুপুরবেলার রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে চাল কুমড়োর তরকারি, এখানে ডাল, এই যে আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, আর মাছের ঝোল, আর এই যে ভাত আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলার রান্নাবান্না তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে মা একটু ওই ফ্রাইড রাইসের চালের ভাত বানিয়ে সেটা ঠান্ডা করতে দিয়েছে। এখানে রসুন, কাঁচা লঙ্কা সব ছোট ছোট করে কেটে রাখা আছে, পাশে কারি পাতা, আর এখানে একটা বড় গন্ধরাজ লেবু আছে। পাশে আজকে ডিম কষা হবে। মাছের ঝোল টোল খেতে ইচ্ছে করছে না, তার জন্যে পেঁয়াজ আর টমেটো কেটে রাখা আছে। চলো তাহলে রান্নাঘরে যাই, রান্নাঘরে আবার কি হচ্ছে না হচ্ছে দেখি। আগে মা একটু সাদা তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিল, রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে এক্ষুনি। ভালো একটা গন্ধ বেরোচ্ছে রসুনের। এবার কয়েকটা কারি পাতা দিয়ে দিল, কারি পাতাগুলো এখন থাকবে। আর এইখানে সামনে ডিম সেদ্ধ করে ছাড়ানো আছে খোসা, আর পাশে এটা একটু ফলই মাছ বলে, এই মাছের ঝোল হবে। বাবা মাছের ঝোলটা খাবে। রসুন আর কারি পাতা দেওয়াই, পাশের রাস্তা দিয়ে গাড়ি গেল তো তাই আওয়াজ। রসুন আর কারি পাতা দেওয়া এই রাইসটা খেতে খুব ভালো হয় আর খুব সহজে বানানোও হয়ে যায়। এই যে আমাদের সব রসুন টসুন হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। এক ধরনের গার্লিক রাইস এটা। এত ফাটছে কেন? ওই কারি পাতায় মুছতে দিয়েছি, তাও জল আসছে না। ঠান্ডা লেগেছে, মাছের ঝোল আর ভাত রোজ খেতে ভালো লাগছে না, তাই মা বলল আজকে এরকম একটু রসুন টসুন দিয়ে ভাত ভেজে দিই আর ডিমটা একটু কষা কষা করে দিই। ভাতটা হয়ে গেছে, এখন নুন দিবা মা? হ্যাঁ নুন দেবো, একটু চিনি দেবো অল্প করে, সামান্য একটু নুন মিষ্টি। নুন মিষ্টি দিয়ে দিলে এটা তৈরি হয়ে যাবে, বেশি কিছু নেই। ভাতটা হয়ে গেছে, চলো তাহলে আবার ডিমটা যখন কষা ভাতে করবে তখন। ও আর একটা জিনিস বাকি আছে, বলতে ভুলে গেছিলাম। এখানে ওই গন্ধরাজ যে লেবুটা যেটা তোমাদের দেখালাম একটু আগে, ওই লেবুটার একটু জেস্ট দেবে। আর একটু ভাজতে হবে, আর একটু ভাতটা ভাজা হবে মা বলছে। এই যে মা এখন একটু লেমন জেস্ট বার করছে, কিছুই না, ওই লেবুর সবুজ খোসার অংশটুকু একটু গ্রেট করে দেওয়া, তাহলে ভালো গন্ধ আসে। লেমন জেস্ট দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে গন্ধটা ভাতের মধ্যে আটকে থাকবে। সবুজ সবুজ গুঁড়োগুলো হচ্ছে লেমন জেস্ট। এবার ঢাকাটা দিয়ে দাও, আমি ইয়ে করে নিই। আমি স্নান করছিলাম, স্নান করে এসে দেখছি মায়ের ডিমের কষা বসে গেছে। এখানে আলুগুলো আগে ভেজে নিচ্ছে।
আলুটা ভাজা হয়ে যাক। বাবারে ওই দেখো ফুটে আসছে। সাদা অংশগুলো একটু একটু চিড়ে চিড়ে দিতে। থাক, তুমি ডিমটা ভেজে নাও বাবা, আমি তারপর রসুন আছে দেবো তো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা দেবো, একটু তেল লাগবে, একদম তেল গেছে। তেলটা তো পেঁয়াজ পেঁয়াজে সব ফুটে গেল, ফুটবে একটু দিলাম, তারপরে রসুনটা দিয়ে দেবো মাঝখানে। ওই পাশে একটু ডাল সেদ্ধ হয়েছে। কি ডাল এটা? মুগ ডাল, লাউ দিয়ে। রসুন খেতে দিল। ডিমটা তো বেশি ঝাল করো না, ঝাল অল্প দিব, কাঁচা লঙ্কা। হ্যাঁ, পেঁয়াজটা তাহলে ভালো করে ভাজা হয়ে যাক, একটু নরম হোক, দিয়ে আবার পরে তোমাদের দেখুন। একটু টমেটো বাটা দিচ্ছে এখানে, মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো বাটা, ভালো করে মিক্সিটাতে বাটাও হয়নি, ওই একটু। এবারে নুন, হলুদ, লঙ্কা সব যা যা দরকার হয় পরে পরে দিয়ে দেবে এক এক করে। আদা বাটা অল্প, পেঁয়াজ আর টমেটোটা একসাথে ঘুরিয়ে দিলে ভালো হতো। দাও হলুদ দিয়ে দাও। সামান্য চিনি, 2-4 দানা, আর অল্প একটু জিরা বাটা, 1 চামচ মতো। এরপরে মা একটু ধনের গুঁড়ো দিচ্ছে, বাড়িতে বানানো ধনের গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে কষানো হবে। নুন দেওয়ার বাকি আছে। হ্যাঁ, নুনটা না দিলে পেঁয়াজটা নরমও হচ্ছে না। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হোক। এই টমেটো বাটিটা ধোয়া জল দিয়ে দিচ্ছে মিক্সি। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা একটু ঝিরি করে কেটেছো, তাও একটু
কি জানি পেঁয়াজের খোসাগুলো মোটা তো হয়ে যাবে। এবার ডিমটা দিবা না? একটু ঝোল দিয়ে আলুটা একটু সেদ্ধ নরম হলে তারপরে ডিম দিয়ে একটু আলুটা হোক ভালো। মাখো মাখো করবা তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এত জল না, একটু আলুটা হলে টেনে নিবে, একটু আলুটা হলেই আবার ডিমটা দেবো। ঠিক আছে, তাহলে এটা ফুটুক। নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ভাবছো দুবার করে কেন ভিডিওটা শুরু করছি। আসলে গতকাল দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার খুব জ্বর টর এসেছিল। এখন একটু ওষুধপত্র কাল থেকে খেয়ে ভালো আছি, তবে কাশিটা আছে, এখনও সম্পূর্ণ সুস্থ হইনি। যাই হোক, তাই কালকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আজকে সকাল থেকে আবার একটু কন্টিনিউ করেছি। চলো তাহলে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াগুলো তোমাদের দেখাই। হয়েই এসেছে মায়ের রান্না, তোমাদেরকে একটু দেখিয়ে খেতে বসে যাব। এখানে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। এই যে ভাতটা আর ডিম কষাটাও রেডি হয়ে গেছে। পাশে কিছুটা গন্ধরাজ লেবু রাখা আছে, ডালও আছে। ডালটা আমি আর খাবো না, এগুলো থাকলে কি আর ডাল খেতে ভাল লাগে। চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করলাম এতক্ষণ আমি আর মা। এদিকে সন্ধ্যেবেলা এখন চা হয়ে গেছে, মায়ের চা বানানো। এই যে এই বিস্কুটটা দিয়ে একটু খাবো চা। দেখি কিছুই ভালো লাগছে না খেতে, যাই হোক খেয়ে দেখি। মা চায়ে আজকে আদা আর তুলসী পাতাও দিয়েছে, তাই একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে। চলো তাহলে চা খেয়ে নিই। খাবারটা একটু দেখিয়ে দিই। আমার মুখে কিছু ভাল লাগছে না বলে একটু বাবাকে চিলি চিকেন আনতে বলেছি। এটা বাইরের চিলি চিকেন এনেছে, আর দুপুরবেলায় যে মা রাইসটা বানিয়েছিল ওটাই কিছুটা আছে। এই দিয়েই হয়ে যাবে রাতের খাবার। আমি তুমি আমাকে বেড়ে দিয়েছো তো, আমি খেতে বসে যাচ্ছি। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।